24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 16ই নভেম্বর। এই মুহূর্তে আমি রয়েছি সায়েন্স সিটি অডিটোরিয়াম, যেখানে কেয়ার ইউর পক্ষ থেকে অনুষ্ঠিত হতে চলেছে 7 সুরের সাধনা এক সাংস্কৃতিক প্রতিযোগিতা। সারা রাজ্য জুড়ে বিভিন্ন এই সাংস্কৃতিকের সঙ্গে যুক্ত মানুষরা কিন্তু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আজকে হচ্ছে তাদের প্রথম রাউন্ড। আসুন তারই কিছু মুহূর্ত আমরা তুলে ধরছি আপনাদের সামনে। কেয়ার ইউ বিউটি ক্লিনিকের কর্ণধর ও এই মিউজিক্যাল ট্যালেন্ট হান্টের আয়োজক কাবেরী সাহা তত্ত্বাবধানে আয়োজিত ও কমল কর ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হওয়া এই শোয়ের মোড়ক উন্মোচন পর্বে কাবেরী সাহা ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়, সঙ্গীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়, অভিনেত্রী তনিমা সেন, পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম আধিকারিক অনুপম হালদার সহ অন্যান্যরা। এই দিন বাংলা সংস্কৃতির প্রসারে কীর্তন, লোকগান, রবীন্দ্র ও নজরুল গীতির ওপর প্রাধান্য দেওয়া এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় বহু প্রতিযোগী নাচে গানে অংশগ্রহণ করে। এর সাথে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের কমল করের স্মরণে বঙ্গকম্বল সম্মান প্রদান করা হয়, যেখানে সম্মানিত হলেন সঙ্গীত শিল্পী রাখি দত্ত, শিক্ষাবিদ অঙ্কুর রায় ছাড়াও জ্যোতিষবিদ ও অন্যান্য ক্ষেত্র থেকেও পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে কালার্স বাংলায় সম্প্রসারণ হবে। দেখুন, ভবিষ্যৎ তো ওদের নিজেদের তৈরি করতে হবে। আমি তো আর প্রেডিক্ট করতে পারবো না। ওরা যেমনভাবে কাজ করবে, যেমনভাবে শিখবে, যেমনভাবে পারফর্ম করবে, তেমনভাবেই তাদের ভবিষ্যৎ গড়ে উঠবে। এই ধরনের প্রয়াসকে কি বলবেন? প্রয়াসটা খুবই ভালো এবং এদের যে সুযোগ করে দিচ্ছে সেটা একটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং সবাই আশাবাদী যে বিভিন্ন জায়গা থেকে যারা ট্যালেন্টেড তারা এসছে, পার্টিসিপেট করছে। অবশ্যই একটা প্রশংসনীয় ব্যাপার। এবং এই যে একটা সংস্থা, যে ফাউন্ডেশন কমল কর ফাউন্ডেশন যে এত সুন্দর কাজ করছে, আমি সাধুবাদ জানাচ্ছি। খুব সুন্দর কাজ করছে। আমরা এই যে 7 সুরের সাধনা যেটা আমরা শুরু করেছি, সেটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য যে এখন বাচ্চা ছেলেদের যে সাংস্কৃতিক ব্যাপারটা মোটামুটি মুছে যেতে চলেছে। এখন সবাই মোবাইলেই মনটা দিচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এই সাংস্কৃতিক ব্যাপারটাকে একটু জাগিয়ে তোলা, মানে আমরা একটা কে হবে সেরা সেটা যেরকম আছে আমাদের কীর্তন, গ্রাম্য গ্রামে লোকাল লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল, তার পাশাপাশি ড্যান্স। আমরা এটাকে সিলেক্ট করব, বেঙ্গল ড্যান্সার, বেঙ্গল সিঙ্গার বলে একজনকে, সেরা কে হবে সেটাকে সিলেক্ট করব। আজকে সায়েন্স সিটিতে আমাদের যেটা ফার্স্ট রাউন্ড হচ্ছে, আমরা সারা অনেক জায়গায় আমরা অডিশন নিয়েছি, সেখান থেকে বাছাই করে আমরা এখানে নিয়ে এসেছি। এবার এখান থেকে আমরা ফার্স্ট রাউন্ড থেকে আমাদের খেলা শুরু হবে। আমরা অফলাইন করেছি, আমরা কৃষ্ণনগর করেছি। এখন আমাদের আজকে মোটামুটি 100 আছে। পুরস্কারটা বিভিন্ন সেগমেন্টের উপর ডিপেন্ড করে পুরো। হ্যাঁ, দেখো, ট্যালেন্ট শো বা রিয়েলিটি শো তো অনেকটা মাঝখানে হারিয়ে গেছিল, আবার ফিরে আসছে। তো বিভিন্ন রকম মন খারাপ লাগা আবহাওয়ার মাঝখানে এটা একটা সুন্দর ফুলের গন্ধের মতো লাগছে। কারণ নতুন শিল্পী যারা নির্বাচিত হবে সেরা তারা তো আমাদের আনন্দ দেওয়ার জন্যই তৈরি হচ্ছে। তাদেরকে নির্বাচিত করে তাদের যেমন একটা ক্যারিয়ার তৈরি হবে, তাদের যেমন একটা বিরাট প্ল্যাটফর্ম তারা পাবে। প্রথমেই বলবো, দীর্ঘদিন সঙ্গীত জগতের সাথে যুক্ত থাকার জন্য এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আর বাচ্চাদের বলবো যে প্রতিযোগিতা তো কিছু যারা দীর্ঘদিন ধরে গান শিখে আসছে বা যারা শেষে গিয়ে দেখা যাচ্ছে যে তারা পজিশন করতে পারছে না বা তাদের জন্য বলবো যে তারা এত হতাশা হওয়ার কোনো দরকার নেই। নিজেদের যুদ্ধটা চালিয়ে যেতে হবে। ধূপের গন্ধ থাকলে সেই গন্ধ কেউ আটকাতে পারে না। আমি অঙ্কুর রায়, আমি একজন শিক্ষাবিদ। কেয়ার ইউ এর সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ। কাবেরী ম্যাডামের মেয়ে কেয়া আমারই কাছে ম্যাথস টিউশন নেয়। সো এই ধরনের বঙ্গকমল সম্বর্ধনা পেয়ে আমি সত্যিই খুব সম্মানিত।
আমি শ্রী সত্যকাম, আমি পেশায় একজন জ্যোতিষবিদ। তো আজ এই বঙ্গকমল সম্মান পেয়ে আমার খুবই আমি গর্বিত, এবং এই সমস্ত প্রচেষ্টা এবং এদের এই শুভ প্রচেষ্টাকে আমি আন্তরিকভাবে হার্দিক অভিনন্দন জানাই। আমি জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী, বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। কেয়ার অ্যান্ড কিউর থেকে কাবেরী ম্যাম বা আদার্স এই সব মিডিয়াকে এবং সবাইকে প্রণাম এবং ভালোবাসা। এদের উদ্দেশ্যে আজকে আমি সম্মানিত হয়েছি বা খুব আনন্দিত বোধ করছি। তো আমি চাইছি প্রত্যেক বছর বা যখনই সম্মানিত হবে বা এনাদের সঙ্গে যুক্ত থেকে আমি কিছু কাজ করতে পারি বা এনাদের ভালোবাসা আশীর্বাদ পাই। নমস্কার। টোয়েন্টি4x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব ধরনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।